অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2022-এর যে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং এর যে এক্সাম হবে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে আমরা এর প্রথম ক্লাস করব। এই ক্লাসগুলো তোমাদের একটু ডিটেলসে বলে দিই কীভাবে তোমাদের ক্লাসগুলো করানো হবে এবং কীভাবে তোমরা ক্লাসগুলো পাবে। এই যে ক্লাসগুলো হবে তোমাদের প্রত্যেক দিন দুটো করে ক্লাস হবে, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত তোমাদের প্রত্যেক দিন দুটো করে ক্লাস থাকবে। একটা থাকবে জিকের ক্লাস, আর একটা থাকবে তোমাদের হয় ম্যাথ অথবা রিজনিংয়ের ক্লাস। ম্যাথ এবং রিজনিং তোমাদের একটি করে ক্লাস থাকবে এবং জিকের ক্লাস প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শনিবার একটি করে ক্লাস থাকবে এবং রবিবার অর্থাৎ সানডেতে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে তোমাদের পরীক্ষাতে। সেই কথা মাথায় রেখে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক রবিবার থাকবে এবং জিকে এবং ম্যাথ অথবা রিজনিংয়ের ক্লাস সোম থেকে শনিবার প্রত্যেক দিন দুটো করে ক্লাস থাকবে। এছাড়া যদি তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয়। যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। 9093645630 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। আজকে আমরা প্রত্যেক সেটে আমরা 50টা করে জিকে আলোচনা করব। যদিও তোমাদের পরীক্ষাতে 40টা জিকে থাকবে, আমরা বেশি সংখ্যক জিকে যাতে আলোচনা করা যায় তার জন্য প্রত্যেক দিন আমরা 50টা করে জিকে এখানে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্নটা কি আছে, দেখো প্রথম প্রশ্ন বলছে বাংলা সাহিত্যে কে পদাতিক কবি নামে পরিচিত। বাংলা সাহিত্যেতে কে পদাতিক কবি নামে পরিচিত? আমাদের উত্তরটা হবে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের পদাতিক কবি নামে পরিচিত। 2 নম্বর প্রশ্নটা বলছে সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছিলেন। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। 3 নম্বর প্রশ্ন বলছে বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রচার করেছেন, কে প্রকাশ করেন? বঙ্গদর্শনের যে পত্রিকাটি সেটি প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবং এখানে যে 50টা যে জিকে থাকবে তোমাদের সমস্ত বিষয় থেকে তোমাদের জিকে থাকবে। এখানে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন থাকবে। যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে সেরকম অনুযায়ী প্রশ্ন কিন্তু এখানে তোমাদের বানানো হয়েছে। চলো 4 নম্বর প্রশ্নটা বলছে কে পরশুরাম ছদ্মনামে সাহিত্য রচনা করতেন? পরশুরাম ছদ্মনাম ছিল কার? পরশুরাম ছদ্মনাম ছিল রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। 5 নম্বর প্রশ্নটা বলছে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? এই কাজিরাঙ্গা যে অভয়ারণ্য অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি বিখ্যাত হচ্ছে এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য। এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন বলছে কংগ্রেসের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। এবার যদি তোমাদের এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, যদি ভারতীয় নামটা না উল্লেখ করে সেক্ষেত্রে হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, কিন্তু যদি ভারতীয় বলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হয়ে যাবে আমাদের প্রথম ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। 8 নম্বর প্রশ্ন বলছে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? মহাবীর সংস্কৃত ভাষায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন। 9 নম্বর প্রশ্ন বলছে আফ্রিকা কবিতাটি কার লেখা? এই আফ্রিকা কবিতাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার জয়ী। ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। 10 নম্বর প্রশ্ন বলছে প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? প্রথম আলো এই বাংলা উপন্যাসটি লিখেছিলেন সুনীল গাঙ্গুলি। সুনীল গাঙ্গুলি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। 12 নম্বর প্রশ্ন বলছে দামোদর নদের উৎপত্তি কোথা থেকে? দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? দামোদর নদের উৎসস্থল হচ্ছে অর্থাৎ উৎপত্তি স্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদী সৃষ্টি হয়েছে। 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়। যদি এখানে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন করে ভারতের কোন রাজ্যে আখ উৎপাদন সর্বাধিক, আখ উৎপাদন সর্বাধিক হচ্ছে এই উত্তরপ্রদেশই আখ উৎপাদনে সর্বাধিক ভারতের মধ্যে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নটা দেখো কি আছে,
নম্বর প্রশ্ন বলছে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন হয়েছিল কোন রাজ্য? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য মানে ভাগ হয়েছিল অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের করা হয়? দেখো অনুচ্ছেদ নম্বর 368 নম্বর অনুচ্ছেদে ভারতীয় সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন বলছে পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাল সংখ পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। অধিবৃত্তাকার অবতল দর্পণ। তোমাদের দেখবে অপশানে শুধু অবতল দর্পণও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের অবতল দর্পণই হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি সেটা ডিটেলসে জানতে চায় সেক্ষেত্রে হয়ে যাবে অধিবৃত্তাকার অবতল দর্পণ হয়ে যাবে গাড়ির হেডলাইটের ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্নটা কি আছে? 18 নম্বর প্রশ্ন বলছে হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমটির সাংকেতিক নাম কি ছিল? তোমরা সকলেই জানো যে দুটো হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল, একটার নাম হচ্ছে লিটিল বয় আর একটা হচ্ছে ফ্যাট ম্যান। ঠিক আছে, লিটিল বয় এবং ফ্যাট ম্যান। দেখো হিরোশিমা থেকে যে বোমটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে লিটিল বয়, এবং নাগাসাকিতে যে বোমটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাট ম্যান। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন বলছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বর্তমানে এই সৌরভ গাঙ্গুলি ভারতীয় যে ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে রয়েছেন। বিসিসিআই এর প্রেসিডেন্ট পদের কিন্তু এখন বর্তমানে সৌরভ গাঙ্গুলি রয়েছে। যদি তোমাদের জানতে চাই বিসিসিআই এর ক্যাশিয়ার কে আছে, ক্যাশিয়ার হয়ে যাবে তোমাদের জয় সাহা। জয় সাহা বর্তমানে বিসিসিআই ক্যাশিয়ার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন কি আছে, দিল্লির প্রাচীর নাম কি ছিল? দিল্লির প্রাচীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, কে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। সূর্য সেন আর একটা কী নামে পরিচিত? মাস্টার দা। ঠিক আছে, সূর্য সেন কিন্তু মাস্টার দা নামে কিন্তু পরিচিত। তিনি এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সর্বপ্রাচীর পর্বতমালাটির নাম কি? ভারতের সর্বপ্রাচীর পর্বতমালাটির নাম হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, এবার তোমাদের এটা অনেক সময় জানতে চায় আরাবল্লী কী ধরনের পর্বত? আরাবল্লী একটি ভঙ্গিল পর্বত। ঠিক আছে, আরাবল্লী একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। 23 নম্বর প্রশ্ন বলছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্কালি ভেঙ্কাইয়া হচ্ছে এই ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। দেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? তোমরা সকলেই জানো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। আর একটা তোমাদের যেটা জানতে চাই সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় বলা হয় কিন্তু এই কলকাতা কি। ঠিক আছে। 25 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, কে বনফুল ছদ্মনামে সাহিত্য রচনা করতেন? বনফুল ছদ্মনামে সাহিত্য রচনা করতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। 26 নম্বর প্রশ্ন বলছে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। যদি তোমাদের সংখ্যায় দেয় সেক্ষেত্রে হয়ে যাবে 62টি অথবা 31 জোড়া। তোমাদের অপশানে 31 জোড়াই থাকবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? দেখো কোষের মস্তিষ্ক বলা হয় কিন্তু নিউক্লিয়াসকে। আর একটা তোমাদের প্রশ্ন আসে কোষের রান্নাঘর কাকে বলে? রান্নাঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, কোষের শক্তিঘর রান্নাঘর নয়, শক্তিঘর বলা হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াকে। 28 নম্বর প্রশ্ন বলছে সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালির মধ্যবিত্তদের কথা বলা হয়েছিল? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গদূত পত্রিকাতে সর্বপ্রথম বাংলার মধ্যবিত্তদের কথা বলা হয়েছিল। 29 নম্বর প্রশ্ন বলছে ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও না কমও না। ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও না কমও না। এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন বিউরিন হচ্ছে এই উক্তিটি করেছিলেন যে ইতিহাস বিজ্ঞানের কমও না বেশিও না। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্নটা কি আছে, 30 নম্বর প্রশ্ন বলছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি
হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে, এটি রচনা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বইটি রচনা করেছিলেন সেটির নাম হচ্ছে হিস্ট্রি অফ হিন্দি কেমিস্ট্রি। 31 নম্বর প্রশ্ন বলছে সায়েন্স অফ হিস্ট্রি বইটির লেখককে। সায়েন্স অফ হিস্ট্রি বইটি লিখেছিলেন জে.ডি. বার্নাল। জে.ডি. বার্নাল লিখেছিলেন সায়েন্স অফ হিস্ট্রি। 32 নম্বর প্রশ্ন বলছি দেখো, ওয়েস্টার্ন সায়েন্স অফ মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? ওয়েস্টার্ন সায়েন্স ইন মডার্ন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন প্রতীক চক্রবর্তী। প্রতীক চক্রবর্তী। দেখো এখানে তোমাদের আমি বেশি তোমাদের এই বইগুলোর নাম দিয়েছি কারণ হচ্ছে তোমাদের কিন্তু একটা প্রশ্ন এখান থেকে থাকবেই, ঠিক আছে? বুকস অ্যান্ড অথর অর্থাৎ বই এবং লেখক থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবেই, সেক্ষেত্রে আমি তোমাদের এখানে কিছু বেশি সংখ্যক বইয়ের নাম দিয়েছি। বাংলাদেশের ইতিহাস বইটি গ্রন্থটি কে রচনা করেন? বাংলাদেশের ইতিহাস এটি রচনা করেছিলেন রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদারের লেখা বইটির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। 34 নম্বর প্রশ্ন বলছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তর্হীন সংলাপ, উক্তিটি কার? দেখো ভালো করে কিন্তু পড়বে, ভালো করে এই প্রশ্নটা দেখে নাও, কারণ এই ধরনের আর একটা অন্য ধরনের প্রশ্ন আসে। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, এই উক্তিটি করেছিলেন E.H. কারের। E.H. কারের কিন্তু এই উক্তিটি করেছিলেন। 35 নম্বর প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে। তোমাদের যদি ওই ওজোন গ্যাসের সংকেত লিখতে চাই তাহলে হয়ে যাবে O3। ওজোন গ্যাসের সংকেত হয়ে যাবে O3। তোমরা O2 জানো অক্সিজেনের সংকেত, সেরকম ওজোন গ্যাসের সংকেত হয়ে যাবে O3। চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। কেলভিন কিসের একক? কেলভিন তোমরা জানো তাপমাত্রার একক। 37 নম্বর প্রশ্ন বলছে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 সালে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের। রঞ্জিত সিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809। কী সন্ধি? অমৃতসরের সন্ধি, যেটা কার সঙ্গে হয়েছিল? রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজদের। তোমাদের সালটাও জানতে চাইতে পারে অথবা কাদের মধ্যে হয়েছিল, এই দুটো কিন্তু জানতে চাই, ওই জন্য আমি দুটোই কিন্তু একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছি। 38 নম্বর প্রশ্ন বলছে কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একাধিক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা জানতে চাওয়া হয়েছে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার যদি তোমাদের এখানে জানতে চাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে 1800 সালে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন দেখো কি আছে। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদন অর্থাৎ মাছ উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত। 41 নম্বর প্রশ্ন বলছে 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? এই 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন 1970 সালে লর্ড কর্নওয়ালিস। এই 10 সালা বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 42 নম্বর প্রশ্নটা কি আছে। 42 নম্বর প্রশ্ন বলছে কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1774 সালে। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন বলছে দেখো ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তর্হীন কথোপকথন। এরকমই একটা প্রশ্ন তোমাদের আমি আগে করালাম, ঠিক আছে? আমি তোমাদের বললাম এটা দু ধরনের প্রশ্ন আসে, কিন্তু এই দুটি উক্তি কিন্তু দুটো ভিন্ন লোক কিন্তু দিয়েছিলেন। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, এটি কে বলেছিলেন? এটা বলেছিলেন E.H. কার। E.H. কার কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন দেখো কি আছে। ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার আবিষ্কার করেছেন টরেসলি। এই ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। দেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 45 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। সাম্প্রতি কে ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের এইরকমই থাকবে। কি বলছে সাম্প্রতি ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অনুপ চন্দ্র পাণ্ডে। অনুপ চন্দ্র পাণ্ডে ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন। 46 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। 47 নম্বর প্রশ্ন বলছে প্রোটিনের তাপন মূল্য কত? প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম হচ্ছে প্রোটিনের তাপন মূল্য।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ 48 নম্বর প্রশ্নটা কি আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে? দেখো, যে নতুন যে আমাদের সামাজিক ইতিহাস চর্চা, এটা ধরা হয় 1960 থেকে 70 দশকে কিন্তু এটি শুরু হয়েছিল। 49 নম্বর প্রশ্ন বলছে দাক্ষিণাত্যের হাঙ্গামা হয়েছিল কবে? কাদের বিরুদ্ধে? দাক্ষিণাত্যের হাঙ্গামা হয়েছিল সাইকারের বিরুদ্ধে। 50 নম্বর প্রশ্ন বলছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 50টা জিকে। এরকম ভিডিওগুলো কেমন লাগলো এবং প্রশ্নগুলো কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নাও। এবং তোমাদের আর একটা কথা আমি বলে রেখে দিই, খুব শীঘ্রই তোমাদের কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের জন্যে স্পেশাল একটি ই বুক আমরা আনতে চলেছি। এই ই বুকটা তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।